আসসালামু আলাইকুম, রূপাস নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল বারান্দায় চলে এসেছি। এটা আমার প্রতিদিনের রুটিন। ঘুম থেকে উঠেই আমার যদি বারান্দায় না যায় আমার মনটাই ভালো হয় না, শরীরটাই ভালো লাগে না, ফুরফুরে লাগে না আর কি। তো সকাল সকাল বারান্দায় গিয়ে দেখলাম একদম আবহাওয়া অন্ধকার করে আছে। তো এই মুহূর্তে কি রান্না করব? আসলে ফ্রিজ ভর্তি যদি মাছ মাংস থাকে তারপরেও মনে হয় সারাদিন কি রান্না করি। এটা আমার মনে হয় সব গৃহিণীদেরই একটা অভ্যাস। যত কিছুই থাকুক না কেন তারপরেও মনে হয় কি রান্না করব বুঝতে পারি না। তো আমি আবার আমার মেয়েদের জিজ্ঞেস করলাম যে আজকে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাহলে কি খাবে? বাচ্চারা বলছে মাংস রান্না করো। তো সকালবেলায় বলার সাথে সাথে মাংস বের করে রেখেছিলাম। তো মাংসটা বের করার সাথে সাথে দেখছিলাম এত তাড়াতাড়ি ডিফ্রস্ট হচ্ছিল পানিতে ভেজানোর সাথে সাথে। আমি তো অবাক, তাহলে বোঝেন কেমন গরম। অথচ বাইরে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু গরমটা কোনোভাবেই কমছে না। যাই হোক, বৃষ্টি হলে মনে হয় একটু গরমটা কমবে, একটু আরাম পাওয়া যাবে। এদিকটায় হচ্ছে আমার মাংস একদম মেখে রেডি করে ফেলেছি, এখন জাস্ট রান্না বসিয়ে দেব। আমি কিন্তু মাংস এভাবেই রান্না করি সব সময়। গরুর মাংসটা হাতে মেখে রান্না করি, আমার কাছে মনে হয় ভালো লাগে হাতে মেখে রান্না করলে। এটারই একটা টেস্ট, আবার কষিয়ে রান্না করলে ওইটারই আরেকটা টেস্ট। দুই ধরনের টেস্ট হয়, তবে কোনোটাই টেস্টের হেরফের হয় না, দুইটাই খুব ভালো হয় খেতে। যাই হোক, এখন হচ্ছে আমি বিদেশে যাওয়ার আগে হচ্ছে এই মশলার জারটা রেখে গিয়েছিলাম। এসে দেখি এত ময়লা হয়ে আছে, অথচ এতটাও কিন্তু ব্যবহার করা হয়নি। তারপরেও উপরে এসে দেখি এত পরিমাণ ময়লা জমে আছে। তো এগুলো আমি ধুয়ে মুছে একদম রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন রিফিল করে নিচ্ছি। অল্প কিছু এলাচ, দারচিনি, লং, এগুলো অল্প কিছু ছিল, গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো ওইখান থেকে রেখে এসে পড়বো, এর জন্য ভাবলাম যে নিয়ে যাই সাথে করে। আর সেখানে তো আর বেশি বেশি কোনো কিছু নেই, গ্রামের বাড়িতে যেহেতু আমার ব্যবহারের জিনিসপত্র খুবই কম, তো একটু একটু করে কিনে কিনেই চলি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে কিনি। তো এবার আবার ঝটপট চলে এসেছি, সব কিছুই শেষ হয়নি, ভাবলাম সাথে করে নিয়ে যাই। তো এখন সেগুলোই কেটে রিফিল করে রাখছি। আমি যখনই ভাবি যে আপনাদের সাথে একটু রেগুলার হব, চ্যানেলটা একটু দাঁড় করাবো, তখনই আমার একটা না একটা প্রবলেম হয়। নয় ব্যাক পেন শুরু হয়ে যায়, তা না হয় জ্বর আসে, ঠান্ডা লাগে, এই সেই লেগেই থাকে। তো আমি কন্টিনিউ করতেই পারছি না। অনেক ট্রাই করছি করার জন্য, বাট আমি রেগুলার হতেই পারছি না। যাই হোক, তারপরেও যেভাবেই পারি আপনাদের সাথে কানেক্ট থাকবো। আমার কেন জানি এই প্ল্যাটফর্মটা এত ভালো লাগে। আমি কিন্তু সারা দিন যখনই সময় পাই আমি তখনই হচ্ছে ইউটিউব নিয়ে বসে থাকি। অনেকেই আছে যে ফেসবুক সবসময় দেখে, ফেসবুকটা ভালো লাগে, ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তবে আমার ফেসবুকটা ভালো লাগে না, সত্য কথা যেটা, আমার ফেসবুকটা একদমই পছন্দ না। আর ওইটা সিকিউরও না বলা যায়। তো আমার কাছে এই
ইউটিউবটা আমার খুবই ভালো লাগে। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমার একটা চ্যানেল হবে, আমি একটা চ্যানেল চালাবো। যাই হোক, তো ছোট্ট একটা চ্যানেল কোনো রকম কোনোভাবে এখন আমি একটু একটু করে ভিডিও আপলোড করি। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি এটা ভেবে কখনোই চ্যানেল খুলি নাই যে এখান থেকে আমি ইনকাম করবো বা কিছু। আমার ভালো লাগা থেকে আমি এটা খুলেছি চ্যানেলটা। যাই হোক, এখন হচ্ছে আমি মশলা সব কিছু রিফিল করা শেষ। আমি এখন এগুলো উঠিয়ে রাখবো। এই যে আমার ক্যাবিনেটগুলো দেখছেন, এই ক্যাবিনেটগুলো কিন্তু অনেক ময়লা হয়ে আছে। এগুলো ধুয়ে মুছে ক্লিন করতে হবে। তবে আস্তে ধীরে সব একটু একটু করে করব। এটা কিন্তু সকালবেলা, রোদ ওঠার কথা, 10:30 বাজে এখন। এই 10:30টার সময় দেখেন কেমন অন্ধকার করে আছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই ভাবলাম একটু বৃষ্টিতে দাঁড়াই, বৃষ্টির শব্দ শুনি। এখানে একটা টিনের ঘর আছে, এই ঘরটাতে বৃষ্টি পড়লে ঝনঝন অনেক শব্দ হয়, অনেক আওয়াজ আসে, যেই বৃষ্টির শব্দটা শুনলে ঘুম আসে আর কি। তো ওই শব্দটা আমরা জানালা খুলে দরজা খুলে এই শব্দটা অনুভব করি। যেহেতু ইট পাথরের দেওয়াল, কোনো কিছুই শোনা যায় না, এর জন্য আমি এই জানালাটা খুলে রাখি। বৃষ্টির শব্দ শুনে তো আমার মেয়ে গিটার বের করে নিয়েছে। আমি বলছিলাম ঠিক আছে বাজাও, দেখি একটু র ফুটেজ রাখি, সবাইকে দেখাই। ও আবার লজ্জা পাচ্ছিল, কারণ এখনও গিটার শেখা কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে যদি একটু একটু পারে তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব। এদিকটাই হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এরই ফাঁকে, তো ভাতটা আমার হয়ে এসেছে। গ্রাম থেকে আসার পর হচ্ছে লাগেজটা গোছানো হয়নি, লাগেজ থেকে কাপড় চোপড় জিনিসপত্র বের করা হয়নি। তো মনে হলো যে এখন এগুলো বের করে রাখি। এই যে হাতে দেখতে পাচ্ছেন হট ব্যাগ, এই ব্যাগটা কিন্তু আমার খুবই জরুরি। আমার একটা আগের ছিল, সেটা হচ্ছে প্লাস্টিকের ছিল, ওটা আর কি অনেক দিন হয়ে গেছে, এক্সপায়ার হওয়ার কারণে ওটা ফেটে গেছে অলরেডি। আমার একটা হট ব্যাগের খুবই প্রয়োজন ছিল। আমি আমার ননদকে ফোন করে বলে দিয়েছিলাম, সে হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়, বাট সার্ভিস চার্জটা অনেক বেশি কাটে। তাই ভাবলাম যেহেতু আমার ননদ আসতেছে, তো ওকে বলে দিই, ও নিয়ে আসবে, সাথে করে নিয়ে এসেছে। তো সেটাই এখন রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো আমি ওটা বের করে আমার মতো করে ইউজ করব আর কি। আমি খুবই অসুস্থ মানুষ, মাসে 2-3 বার করে আমি অসুস্থ হয়ে পড়ে থাকি, বিছানায় পড়ে থাকি। এই হচ্ছে আমার জীবন। ব্যাগ রাখতে গিয়ে দেখি আমার আলমারির ভিতরে আগের বার যখন থাইল্যান্ডে গিয়েছিলাম এই সোপগুলো নিয়ে আসছিলাম, অনেককেই আর কি গিফট করেছি, তবে আমার জন্য 2টা রেখেছিলাম। দেখি যে সাবানগুলি ফোটা ফোটা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো একটু দেখে আবার রেখে দিলাম, ভাবলাম ওটাকে একদিন ইউজ করব। আর এদিকটায় দেখেন তো মেহেদিটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমার ছোট মেয়ে দিয়ে দিয়েছে। খুবই জেদ করে হাতে পায়ে, আমার সারা শরীরে খালি ওরা এই মেহেদি দিয়ে আর্ট করে এক্সপেরিমেন্ট করে আমার উপরে আর কি। আর একটু তরকারিটাও দেখে নিলাম কেমন হয়েছে। আমার মেয়েরা ঘুম থেকে উঠেই কিন্তু খেতে পারে না, একটু সময় নিয়ে এরপর আস্তে ধীরে খেতে বসে। এর জন্য আমার রান্নাটাও কিন্তু অনেক লেট হয়। এই সেই হাবিজাবি ঘরে থাকলে একটু একটু খেয়ে নেয় সকাল সকাল, সকালে ভারী খাবার খেতে পারে না। আর ঈদের জন্য যে টাকাগুলি পেয়েছিল ঈদের মধ্যে, তো ওই টাকাগুলি হচ্ছে এখন আমার মেয়ে ব্যাংকের ভেতরে রেখে দিচ্ছে। তো একটা একটা করে রাখছে আর খুবই খুশি হচ্ছে। ব্যাংকের ভিতরে টাকা রাখলে ওর খুব ভালো লাগে। আর ও যে কোনো জিনিস কি করে এত যত্ন করে রেখে দেয়। আর টাকা হলে তো কথাই নেই, অনেকগুলি টাকা জমাইছে। আর ছোটজন কি করে, ও খালি টাকা পেলে টাকাটা কিভাবে শেষ করবে সেই চিন্তায় মাথা নিয়ে ঘুরতে থাকে, কখন টাকাটা শেষ হবে। ব্যাংকের ছিদ্রটা অনেক ছোট, তাই টাকাগুলো দিতে অনেক কষ্ট হচ্ছিল, এটা যাচ্ছিল না। এর জন্য আমি আমার মেয়েকে একটু হেল্প করলাম। দেখতেই পাচ্ছেন কত খুশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।